আমাদের সাথে ফুল পোপাট হয়ে গেছে, মানে এত। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। চালু করে দাও। এটা কে দেয়? কি খাচ্ছ? ইস, সকাল সকাল একটা চকলেট বিস্কুট, পুরো মাখামাখি। বেগুন কত করে? কত? 5 টাকায় বেগুন? এটাকে আটকে দিয়েছে, দেখো। কত করে? তুমি এটা কি খাচ্ছ? মুখ তো মাখামাখি। কি খাচ্ছ বাবা? কত করে বেগুন? 5 টাকা। মুখটা দেখ ওর একবার। হাত পাটা দেখ। এখানে হচ্ছে পরোটা, তরকারি। আচ্ছা, তরকারি তো বানানো হচ্ছে। এটা ছেলের আমার নতুন বাইক। বাবা এই কদিন ঘুরে এসে ক্লান্ত হয়ে গেছে। যত রেস্ট নিচ্ছি ততই কম লাগছে। বাইক নিয়ে বসে। বাবা এটা কি? নতুন বাইক? কে কিনে দিয়েছে? সীমা নিয়ে এসছে? কবে? এই টেবিলটার একটা কভার দরকার। আজকে চেষ্টা করবো কি রেডি আসা। অনেকদিন বাদে আমরা অ্যাক্টিভ হয়েছি আজকে। মাঝখানে বাবাই ছিল না, তাই জন্য বাবাই অ্যাক্টিভ ছিল। বাবাই খুব ভালো ঘুরেছে। এনবয় নি। তারপরে বাইকটা তো দেখতে দারুণ হয়েছে না? অরিজিনালি যদি হয় এরকম দেখতে। এরকম দিয়ে আমি একটা চালাই। এই মাঝখানেরটা পুল আপ করলে কি হয় দেখি। এই দেখো, এই দেখো, দেখি কি হয়। তুই ভয় পাস? বাহ, দারুণ ব্যাপার। না এবার চালো। আর হবে না, আর হবে না। পড়বে বাইকটা পড়বে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন আমি যাব স্নানে, দেন রেডি হব। আজকে দিদির বাড়িতে লাঞ্চ ইনভিটেশন আছে, সো ওখানে যাব। তার জন্য আজকে বাড়িতে রান্না বান্না বিশেষ হবে না, জাস্ট মামাসি এখন টিফিনটা করছে, খেয়ে বেরোবো। তারপর স্নান টান করে ছেলেকে রেডি করব। আর আজকে অনেক দিন বাদে ব্লগ করছি, বিকজ বাবাই ছিল না। কেন ছিল না সেটা তোমরা অনেকগুলো ভিডিওসে দেখতে পারবে। এই যে আমাদের ব্রেকফাস্ট, বাবাই লুচি, আমার আটার পরোটা, ওদিকে পোচ। আমার স্নান পুজো রেডি সব হয়ে গেছি। বাবাই এখন ডিসাইড করে উঠতে পারছে না যে বাবাই কি করবে, কি মাখবে মুখে। আসলে বিকেলে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো তাই জন্য এখন রেডি হচ্ছি না। আপাতত যাই, ওখানে লাঞ্চ আছে, রেডি হয়ে গেছে অলরেডি। তো ওখানে যাব, লাঞ্চ টাঞ্চ হোক, তারপর রেডি হয়ে বলছি কোথায় যাচ্ছি। আমাদের কমিটেড টাইম একটা হয়, বাট কোনো সময় টাইমে পৌঁছতে পারি না, কারণ এন্ড অফ দ্য মোমেন্ট ছেলে কিছু না কিছু একটা করে টাইমটা ডিলে করিয়ে দেয়। তো আমার ছেলে স্নান হয়ে গেছে অলমোস্ট। এবার আমরা বেরোবো আস্তে ধীরে, 15-20 মিনিটসের মধ্যে বেরিয়ে যাব। এই যে এখানে রেডি হচ্ছে আমার। মাথাটা আস্তে হবে, দাঁড়াও। বলো কোথায় যাচ্ছি? তুমি তো জানো, তুমি তো বলেছি, তোমাকে ইনফর্ম তো করেছি। বলো জানতাম না তো, বলো বাবা জানতাম না তো। আমি কিচ্ছু রেডি হতে পারলাম না, এখন এরকম বিধ্বস্ত অবস্থায় বেরোচ্ছি, কারণ অনেক লেট হয়ে গেছে, ছেলে লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে।
আর ইন দ্য মেন টাইম ওর লাস্টে খুব পেট ব্যথা করছিল বা কিছু একটা, ওই জন্য একটু সময় নিল বেরোতে। তো আমরা তো রেডি হয়ে গেছিলাম, আমরা বেরোলাম, এখন অনেক বেলা হয়ে গেছে। এই হাওয়া আছে, এই টুপিটা পরিয়ে দিই। এই যে শিখে টাটা করে দাও। বাই বাই। আমরা উঠে গেছি টোটোতে। দুপুরবেলা টোটো পেতে খুব সমস্যা হয়। এই যে আমার ছেলে। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? দিদি বাড়িতে এসে ছেলেকে লাঞ্চ করিয়ে দিয়ে আমি ও বাড়িতে পাঠিয়ে দিলাম, কারণ একটু বাদে আমরা লাঞ্চ করে বেরোবো। আর ওর ঘুমানোর টাইম হয়ে গিয়েছিল, আর ও বাড়িতে অনেকে এসেছে। তো এই যে বিহান অনেকদিন বাদে। তো এখন আমরা লাঞ্চ করিনি, প্রায় 3:30 বাজে। এখন লাঞ্চ করব, তারপর আমরা একটু বেরোবো, এক জায়গায় যাব। আর ওরা থাকবে, আর ওরাও এদিক থেকে জেঠুর বাড়ি যাচ্ছে। মেন ছেলের ঘুমানোর টাইম হয়ে গেছিল না। আমি বাড়ি থাকছি, আমি কোথাও যাচ্ছি। ও বাড়িতে থাকতে খুব ভালোবাসে, কোথাও যাওয়ার থেকেও। বাবাই ও বাড়িতে ছেলেকে দিয়ে আসলো। এবার এখন আমরা করব লাঞ্চ, তারপরে রেডি হব। লাঞ্চ হলো। লাঞ্চে আজকে ছিল হচ্ছে উচ্ছে আলু ভাজা আর মাটনটা আজকে দারুণ হয়েছিল, একদম হালকার মধ্যে। আমি জাস্ট দেখাচ্ছি, খাওয়ার পর খেতে বসে আমার এত খিদে পেয়েছে, দেখানোর সুযোগ হয়নি। এই হচ্ছে মাটনের কালারটা। আচ্ছা, বিহান কিন্তু খুব ভালো তবলা বাজায়, তারই একটা ছোট্ট নমুনা আমি দেখতে চেয়েছি। বিহান কিছু একটা। বাহ, দারুণ দারুণ। আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আমরা সবাই মিলে যাচ্ছি এখন হস্তশিল্প মেলা, যেটা কিনা নিউ টাউনে। আমার তো প্ল্যান ছিল আমি যাব না, কিন্তু আমার ইচ্ছে হয়েছে, তাই জন্য যাচ্ছি। আমরা বেরোচ্ছি এখন, অলরেডি 5টা বেজে গেছে। অনেক তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, চেষ্টা তো রয়েছে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফেরার, কারণ ছেলের ঘুম থেকে ওঠার টাইম হয়ে যাবে। আমি, বিহান, বাবাই আর দীপদাদা, আমরা 4 জন যাচ্ছি। দিদিরা নেই আজকে। বাবাই এখন ড্রাইভ করে আসার চেষ্টা করছে ওপাশ থেকে, দেখছি দেখি কিভাবে পারে। রিসেন্টলি ড্রাইভিং ক্লাস কমপ্লিট করেছে, তো সেই জন্য দেখাচ্ছি। আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে। চাকা সর সর। সাবাস, এই সাবাস। দাঁড়া, গিয়ারটা কর। পারলি? তা তুই কি আমাদের পুরো রাস্তা নিয়ে যাবি? ড্রাইভার কই? কি মশা। আমরা বেরিয়ে গেছি। আজকে রবিবার, তো আজকে মনে হচ্ছে বেশ ভালোই জ্যাম ট্রাফিক হবে। দেখি কতক্ষণে পৌঁছাই। পুরো ট্রাফিক, প্রচন্ড ট্রাফিক এখন। সানডে বিকেলবেলা বলে কথা। মারাত্মক সিগন্যাল, কৈখালি এখনো ক্রস করে উঠতে পারলাম না।
গেট, আমি দেখেছি 1 নম্বর গেট, সেই হিসাবেই যাচ্ছি। অলমোস্ট আমরা পৌঁছে গেছি। প্রচুর ট্রাফিক ছিল আজকে, প্রচুর। আমরা পুরোপুরি ঘুমিয়ে যাচ্ছি, আমরা 1 ঘন্টা হয়ে গেছে। না কতটা জ্যাম, এক্সট্রিম ট্রাফিক আজকে, মানে এই মেলাটার জন্য তো এই ইকো পার্কের পর থেকে মোটামুটি অনেকটা আমরা গাড়িতে বসে আছি। আমাদের সাথে ফুল পোপাট হয়ে গেছে, মানে এত এক্সট্রিম লেভেলের ট্রাফিক। মোটামুটি বিশ্ব বাংলা থেকে আপ টু ইকো পার্ক গেট নাম্বার 1 অব্দি একটা গাড়িও নড়ছে না, মানে ওখানে ঢোকার কোনো স্কোপই নেই। আমরা যদি ওপাশে মানে ইউটার্ন নিয়ে গাড়ি ওই লাইনে ঢুকে যাই, মোটামুটি 1.5 ঘন্টার আগে আমরা মেলা এন্ট্রি করতে পারবো না, আর ওখানে ঢুকে 1 ফোঁটাও ঘোরার টাইম থাকবে না। তাই জন্য আমাদের প্ল্যান ক্যান্সেল করতে হলো। এখন দেখি সামনে কোথায় যাই। বিহানের দেখি, বিহান কোথায় যাবি সামনে? তন্দুর খাবি? অবস্থা নেই কেন, একদম পুরো নাইট লাইফ স্টার্ট। এখন কটা বাজে দেখ, এই হচ্ছে নাইট লাইফ স্টার্ট। তুই একদম পুরো নিয়ন জামা কাপড় পরে রয়েছে। চেঞ্জ অফ প্ল্যান, আমরা এখন যাচ্ছি আরডিবি। আরডিবি কি হয় আমি জানিও না। বিয়ান যায়নি কোনোদিন, আমরা যাচ্ছি। আরডিবি ইজ আ জয়েন্ট, ইয়েস। তো আমি এখানে অনেক বছর বাদে আসলাম, আগে এটাই আমার অফিস লাইফ ছিল, এই জায়গাটা পুরোটা। আমি অনেক দিন বাদে আসলাম। চুলটা একটু সরাবি ম্যাডাম? আমরা আরডিবি আসলাম, কোথাও একটা বসিবো। বিহানের মন খারাপ হয়ে গেছে, মেলায় ঢুকতে পারিনি আমরা। চলো, পুজোর প্যান্ডেল মনে হচ্ছে। এরকম করে দেওয়ার কি মানে আরডিবিটা? আমরা যাচ্ছি ব্রিউ মাস্টার, দেখি যাই, কিছুক্ষণ বসবো, কিছু একটা খেয়ে দেন বেরিয়ে যাবো। বারবিকিউ থেকে এখন পার্সেল নিচ্ছি। পার্সেলটা অর্ডার দেওয়াই ছিল, এখন জাস্ট রিসিভ করবো অ্যান্ড দেন বেরোবো। আমরা এখন আইসক্রিম ট্রাই করবো। স্টিক আর আমারটা চিড়ে দিতে হবে। হ্যাঁ, আর আমাকে একটা ফিস্ট দাও 45 এর। আমাদের আরডিবি ট্রিপ শেষ, এবার উঠছি গাড়িতে, ব্যাক টু বাড়ি। ছেলে আমাদের অপেক্ষা করছে, এক্স্যাক্টলি। এটা সব আইসক্রিম খেতে ব্যস্ত। আমাকে বাবাই এক কামড় বলে মানে 90% আইসক্রিম খাইয়ে দিয়েছে। না পেট ভরে যাচ্ছে, ভালো। প্রচণ্ড বেশি এক্সাইটেড থাকে, বাট আইসক্রিম পেট ভরিয়ে দেয় বলে বেশিক্ষণ খেতে পারে না। প্লাস ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়াটা একটু টাফও হয়ে যায়। আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে। শীতকালে আইসক্রিম খাওয়াটা আলাদা মজা আছে। মোটামুটি এখন যাচ্ছি বাড়ি। আমরা বাম্পার গুনতে যাচ্ছি। বাবার নাকি এই রাস্তায় সব বাম্পার গোনা, বলে কিনা 21টা বাম্পার। আমরা গুনছি, তাই 4টে হলো টোটাল, 4টে। এই যে আমরা এখন এখানে একটা স্টপেজ নিলাম, বলরাম মল্লিক আর রাধারামন মল্লিকের সামনে। দিদার একটু মিষ্টি নেবে বাড়ির জন্য, বাবাই হয়তো নেবে, জানি না। আর এখন যাচ্ছি, ছেলে ওয়েট করছে। মোটামুটি 5টায় বেরিয়েছি। মেলার প্ল্যান তো হলো না, তো আমরা আরডিবি ঘুরে ওখানে টুকটাক স্ন্যাক্স খেলো মেনলি, খেয়ে চলে আসলাম। এখন যাব, গিয়ে ছেলেকে ডিনার করাতে হবে। বাহুবলি
এটা বারবিকিউর একটা মানে বাফেট ও প্যাক করে নিয়েছে ওর জন্য ডিনারে। ওটা বাফেট ছিল যেহেতু, তো অনেক আইটেমস, তো ওখানে বসে খাওয়া তো পসিবল না, ও প্যাক করে নিয়েছে। এখন বাড়ি যাই, দেখে আমার ছেলে আমার ওয়েট করছে, বসে রেগে থাকবে, দুপুরের আগে দেখেছিল। তো যাওয়ার সময় যেটা দেখলাম, ইকো পার্কের ওখানে মেলার জন্য ট্রিমেন্ডিয়াস ট্রাফিক, যেটার জন্য আমাদের প্রত্যেকের মুড অফ হয়ে গেছে, আমরা মেলায় যেতে পারিনি। সো আসার সময় আমরা কেষ্টপুর হয়ে এসেছি ভেতর থেকে, তো অনেকটা তাড়াতাড়ি পৌঁছানো গেল। এখন আমরা মিষ্টিটা নেওয়া হলে বাড়ি যাব, ওয়েট করছি। নন সবজি কোথায় পাবো এখন আমি? সবজি কত করে? সবজি কত করে? বাড়ি আসলাম, এসে জাস্ট ছেলের সাথে একটু দেখা করলাম, মাথাটা প্রচন্ড ধরেছে। এখন ওরা আসলে বাড়ি যাব। বাবা তুমি আমাকে কতটা ভালোবাসো? কতটা? অনেকটা। কই গেল রে? কই গেল রে? একটু আদর করে দাও আমাকে বাবা, একটু আদর করে দাও বাবা, একটু আদর করে দাও, একটু আদর করে দাও। বাবান কি হয়েছে? আমরা বেরোলাম, এখন যাচ্ছি দিদির বাড়ি আরেকবার, ওখানে একটা ব্যাগ নেওয়ার আছে, নিয়ে ছেলেকে ওখানে ডিনারটা করিয়ে দেন বাড়ি চলে যাব। নন কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি বাবা? ছেলের আমার ডিনার হলো, আর এবার আমরা বেরোবো। এই যে এখানে দুই ভাইতে মিলে তবলা বাজাচ্ছেন। তবলা না, এটাকে বলে বঙ্গ। বঙ্গ, রাইট, বঙ্গ বাজাচ্ছে। নাচো, তুমি নাচো। আমরাই এখন ফিরছি বাড়ি, অনেকটা রাত হয়ে গেছে, রিক্সা পেলাম একটা, টোটো এই রাতে পাওয়া যায় না, তো এখন এই জাস্ট আমরা রওনা দিয়েছি, 5-10 মিনিট লাগবে পৌঁছে যাব। বাজে এখন প্রায় 11:30, আমরা চলে এসেছি, এখন রেস্ট চেঞ্জ করবো, দেন ডিনার করব। ডিনার আছে, রেডি আছে। আর দাঁড়াও দেখি আরেকটাকে কি করে। এটার এনার্জি লেভেল তো আলাদাই। আয় বাবা, শুবি না? ঘুমাবি না? বাহ। তো আমাদের ডিনার হয়ে গেছে, এখন আমরা বসে একটুখানি হইচই দেখছি। খুব টায়ার্ড, কিন্তু তাও একটু দেখছি, একটু বাদে ঘুমিয়ে পড়বো। বাবাই আছে খুব টায়ার্ড। একটু টায়ার্ড, বেশি টায়ার্ড। হ্যাঁ, ছেলে জাস্ট ঘুমোলো, দেন এখন আমরা দেখছি। আর সো আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা অ্যান্ড গুড বাই। সবাই খুব ভালো থেকো, বাই।